হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের এই আলোচনা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সমাজে নিষিদ্ধ এবং লজ্জার একটা বিষয়, কিন্তু আসলে এটি আমাদের শরীরের সবচেয়ে বিশুদ্ধ এবং শক্তিশালী এনার্জি, কাম শক্তি বা সেক্সুয়াল এনার্জি। এই বিষয়টা বুঝতে হলে সর্বপ্রথম তোমাকে একটা গল্প শোনাই। এই গল্প থেকেই আমরা আজকের এই আলোচনা শুরু করব। এক রাজ্যে এক মহান ভাস্কর্য ছিলেন। তিনি পাহাড়ের নীড়ে পাথর কেটে এমন একটা জীবন্ত মূর্তি বানাতেন, মানুষ দেখলে মনে করতো যে এখনই মনে হয় কথা বলে উঠবে। তো সেই দেশের রাজা একদিন তাকে জিজ্ঞাসা করলেন, আপনার এই অলৌকিক ক্ষমতার রহস্য কি? আপনি কি কোনো বিশেষ খাবার খান যে কারণে আপনি যখন মূর্তি তৈরি করেন মনে হয় মূর্তিটা একদম জীবন্ত, এখনই কথা বলবে? ভাস্কর্য হেসে বললেন, মহারাজ, খাবার নয়, আমি আগুন নিয়ে খেলি। আমার ভিতরে সৃষ্টির আগুনকে আমি বাইরে নষ্ট হতে দেই না। যখন আমি পাথর কাটি তখন আমার সমস্ত শক্তি ওই পাথরের মধ্যে ঢেলে দেই। যারা এই আগুনকে শুধু শরীর গরম করতে ব্যবহার করে তারা সাধারণ মানুষ হয়, আর যারা এই আগুন দিয়ে সৃষ্টি করে তারা হয়ে ওঠে অসাধারণ শক্তিশালী এবং শিল্পী। তো বন্ধুরা, সেই আগুনই তোমার সেক্সুয়াল এনার্জি। যে শক্তি একটা নতুন জীবন সৃষ্টি হয়, যে শক্তি দিয়ে তুমি শরীরের মস্তিষ্কে ধরে রাখতে পারো, তাহলে তুমি কি না করতে পারবে। আজকে আধুনিক বিজ্ঞান বলতেছে এবং আয়ুর্বেদ শাস্ত্রেও বলা হয়েছে, আমরা যা খাই তা ধাপে ধাপে রূপান্তরিত হয়। খাদ্য থেকে রস, রস থেকে রক্ত, রক্ত থেকে মাংস, মেদ, অস্থি, মজ্জা এবং সর্বশেষে তৈরি হয় শুক্র বা বীর্য। চিন্তা করে দেখো, 40 কেজি খাবার থেকে মাত্র কয়েক ফোঁটা বিশুদ্ধ বীর্য তৈরি হয়। এটি তোমার শরীরের সোনা, কিন্তু আজ ইন্টারনেটের যুগে আমরা সেই সোনাকে 2-3 মিনিটের সস্তা আনন্দের জন্য নর্দমায় ভাসিয়ে দিচ্ছি। ফল কি হয়? অল্প বয়সেই আমরা ক্লান্তি হয়ে যাই, আমাদের মনোযোগের অভাব হয়, স্মৃতিশক্তি কমে যায়, আত্মবিশ্বাসের ঘাটতি এবং আমরা ডিপ্রেশনে চলে যাই। কারণ তুমি যখন বীর্য অপচয় করো, তুমি আসলে তোমার মস্তিষ্কের সবচেয়ে মূল্যবান এনার্জি নষ্ট করো। তো এই শক্তিকে রূপান্তর করার জন্য একটি গল্প বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। একটা বিশাল নদী ছিল। প্রতি বছর সেই নদী বন্যায় গ্রাম ভেসে যেত। গ্রামবাসীরা সেই নদীকে অভিশাপ দিত। একদিন এক জ্ঞানী ইঞ্জিনিয়ার সেই গ্রামে এলেন। তিনি নদীর উপর বিশাল বাঁধ তৈরি করলেন। সেদিন থেকে সেই নদীর জল আর ধ্বংস করে না, বরং সেই জল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে হাজার হাজার ঘর আলোকিত করে। ঠিক তেমনি তোমার কাম শক্তি, তোমার এনার্জি, যদি তুমি এটাকে অবাধে ব্যয়ে যেতে দাও, তাহলে এটি তোমার চরিত্র, স্বাস্থ্য এবং তোমার ভবিষ্যৎ ধ্বংস করে দেবে। কিন্তু যদি তুমি এর উপর বাদ দিয়ে নিয়ন্ত্রণ করো এবং সেই শক্তিকে যদি তুমি ঊর্ধ্বমুখী করতে পারো, তাহলে সেই একই শক্তি তোমার মস্তিষ্কে শক্তি তৈরি করবে, বিদ্যুৎ তৈরি করবে। যোগশাস্ত্রে একে বলা হয়েছে ঊর্ধ্বরেতা। ব্রহ্মচর্য ও ওজস। আমরা মনে করি ব্রহ্মচর্য মানে শুধু যৌনতা থেকে দূরে থাকা নয়। ব্রহ্মচর্য মানে এই সৃজনশীল শক্তিকে মেরুদণ্ড দিয়ে বেয়ে মস্তিষ্কে নিয়ে যাওয়া। যখন এই শক্তি উপরে ওঠে তখন শরীরে জন্ম নেয় ওজস, এক অদ্ভুত উজ্জ্বলতা। তোমার চোখে আসে তীক্ষ্ণতা, আর তোমার কণ্ঠে আসে গম্ভীর্য, চেহারায় একটা আলাদা আভা তৈরি হয়। তুমি যে কোনো কাজ অসাধারণ দক্ষতায় করতে পারো, যেমন করেছে নিকোলা টেসলা, স্টিভ জবস, স্বামী বিবেকানন্দ। এরা সবাই তাদের যৌন শক্তিকে সৃজনশীলতায় রূপান্তরিত করেছিলেন। এটাকে বলে সেক্স টার্মিনেশন। এটি কোনো ধর্মীয় পাপ নয়, এটি বিজ্ঞান। তোমার ভেতরে পরমাণু চুল্লিকে নিয়ন্ত্রণ করার বিজ্ঞান। সর্বশেষ এই জিনিসটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়
আরেকটা গল্প দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এক শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করলো, গুরুদেব, কাম বাসনা থেকে মুক্তি পাবো কিভাবে? এটা বারবার আমাকে নিচের দিকে টেনে নামায়। গুরু তাকে একটা জ্বলন্ত প্রদীপ দিয়ে বললেন, সারা গ্রাম ঘুরে আসো, কিন্তু সাবধান, এক ফোঁটা তেলও যেন মাটিতে না পড়ে, পড়লে তোমার গর্দান যাবে। শিষ্য ভয়ে কাঁপতে কাঁপতে গ্রামে ঘুরে এলো। গুরু জিজ্ঞাসা করলেন, কেউ নাচ গান করছিল? শিষ্য বলল, গুরুদেব, আমি কিছুই দেখিনি, আমার সব মনোযোগ ছিল তেলের প্রদীপের উপর। গুরু হেসে বললেন, এটাই জীবনের রহস্য। তোমার লক্ষ্য যদি বড় হয় যে তুমি দুনিয়াতে বড় কিছু হবে, বড় কিছু নিজেকে তৈরি করবে, তাহলে এই সস্তা আনন্দ তোমাকে আর নিচের দিকে টানতে পারবে না। বন্ধুরা, আমরা যদি শুধু খারাপ দৃশ্য দেখতেই থাকি, খারাপ দিকে নজর আমাদের থেকেই থাকে, তাহলে আমরা কোনো সময় কিন্তু এই খারাপ কাজ থেকে, আমাদের শক্তিকে নিচে নামানো থেকে আমরা আটকাতে পারবো না। তাই আজ তোমাকে নিজেকে প্রশ্ন করতে বলি, তুমি কি এই অমূল্য শক্তিকে 2 মিনিটের আনন্দে নর্দমায় ভাসিয়ে দিয়ে সারা জীবন সাধারণ হয়ে থাকতে চাও, নাকি এই শক্তিকে ধরে রেখে রূপান্তর করে নিজেকে অসাধারণ করে তুলতে চাও? সিদ্ধান্ত তোমার হাতে। আজ থেকেই প্রতিজ্ঞা করো, অত্যন্ত 21 দিন, তারপর 90 দিন প্রতিদিন শরীর চর্চা করবে। মেরুদণ্ড সোজা রেখে বসো, গভীর শ্বাস নাও, আর তোমার স্বপ্নের দিকে এই শক্তি প্রবাহিত করো। মনে রেখো, তুমি মাটির পুতুল নও, তুমি এক অসীম শক্তির আধার। এই আগুনকে জাগাও, এই শক্তিকে জয় করো, আর নিজেকে নতুন করে গড়ে তোলো। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।